পুলিশি অত্যাচার, পুলিশি সন্ত্রাসটা পুলিশ করছে এবং মমতা ব্যানার্জি এবং তার এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি তৈরি হয়েছেন তার ভাইপো অভিষেক ব্যানার্জি, তার নির্দেশে পুলিশ মমতা এবং অভিষেকের চাকর বাকরের মতো কাজ করছে। এর কিন্তু শেষ আমরা দেখে ছাড়ব। এটা কি বিধানসভায় শুভেন্দু অধিকারীর কাছে হারার প্রতিশোধ নেওয়া? অবশ্যই প্রতিশোধ নেওয়ার চেষ্টা। কতটা তিনি নিয়ে উঠতে পারবেন ভোটের ফল সেটা বলে দেবে। আমি সে সম্পর্কে কোনো প্রেডিক্ট করব না। কিন্তু মেদিনীপুরটা টার্গেট কেন? মেদিনীপুরটা টার্গেট এই কারণে যে মেদিনীপুরে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন যার সঙ্গে আমার কিছুদিন আগে পর্যন্ত আলাপ ছিল না। আমি পরে কথা বলে দেখেছি যে কলকাতা শহরে আমি যেসব রাজনীতিবিদদের সঙ্গে কথাবার্তা বলতাম আমার প্র্যাকটিসিং লাইফে, তাদের চেয়ে কোনো অংশেই কম নয়, বরং অত্যন্ত বুদ্ধিধরের এবং অত্যন্ত বড় হৃদয়ের মানুষ শিশির অধিকারী। তিনি শুভেন্দু অধিকারীর বাবা। তিনি মেদিনীপুরে একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন পুরো মেদিনীপুর জেলায়, আর সেই জুতোতে পা গলিয়েছেন এখন তার পুত্র শুভেন্দু অধিকারী। কারণ তার এই পুত্র অত্যন্ত পরিশ্রম করে। শিশিরবাবু বলেছেন যে আমার যৌবন বয়সে আমি এত পরিশ্রম করতে পারতাম না, শুভেন্দু খুব পরিশ্রম করে। তো তার আশীর্বাদ শুভেন্দুর মাথায় আছে, যা বোঝা যাচ্ছে। এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো গণতান্ত্রিকভাবে কোনো শাসন প্রক্রিয়া চালান না। তার ধারণা তিনি পশ্চিমবঙ্গের জমিদার, আর তার ভাইপো হচ্ছে পশ্চিমবঙ্গের জমিদারির একজন জমিদারের বাবা। তো এইভাবে মমতা ব্যানার্জি চালান। সেই জন্যে তিনি, আমার ধারণা, মেদিনীপুরকে এইভাবে টার্গেট করছেন এবং পুলিশ পাঠিয়ে। এটা একটা অত্যাচারের নিদর্শন, পুলিশি অত্যাচারের নিদর্শন। এর বিরুদ্ধে নিশ্চয়ই আমরা উপযুক্ত আদালতে মুভ করব। আমার মনে হচ্ছে এই কারণ হচ্ছে পুলিশি অত্যাচার, পুলিশি সন্ত্রাসটা পুলিশ করছে এবং মমতা ব্যানার্জি এবং তার এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি তৈরি হয়েছেন তার ভাইপো অভিষেক ব্যানার্জি, তার নির্দেশে পুলিশ মমতা এবং অভিষেকের চাকর বাকরের মতো কাজ করছে। এর কিন্তু শেষ আমরা দেখে ছাড়ব। এটা কি বিধানসভায় শুভেন্দু অধিকারীর কাছে হারার প্রতিশোধ নেওয়া? অবশ্যই প্রতিশোধ নেওয়ার চেষ্টা। কতটা তিনি নিয়ে উঠতে পারবেন ভোটের ফল সেটা বলে দেবে। আমি সে সম্পর্কে কোনো প্রেডিক্ট করব না। কিন্তু মেদিনীপুরটা টার্গেট কেন? মেদিনীপুরটা টার্গেট এই কারণে যে মেদিনীপুরে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন যার সঙ্গে আমার কিছুদিন আগে পর্যন্ত আলাপ ছিল না। আমি পরে কথা বলে দেখেছি যে কলকাতা শহরে আমি যেসব রাজনীতিবিদদের সঙ্গে কথাবার্তা বলতাম আমার প্র্যাকটিসিং লাইফে, তাদের চেয়ে কোনো অংশেই কম নয়, বরং অত্যন্ত বুদ্ধিধরের এবং অত্যন্ত বড় হৃদয়ের মানুষ শিশির অধিকারী। তিনি শুভেন্দু অধিকারীর বাবা। তিনি মেদিনীপুরে একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন